আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পৃথিবীবাসী মানুষগুলোকে জানাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মানুষের জন্য মানুষের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষেরা জানতে পারে, মানুষেরা যাতে জানতে পারে, আল্লাহ তাআলা যেন মানুষদেরকে জানাতে পারে মৃত্যুর মাধ্যমে কে পৃথিবীতে তার জীবন শ্রেষ্ঠ জীবনের মধ্যে কে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিমার্জিত জীবন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করার পর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি যখন আবার তাদেরকে উত্তোলিত করব, তুওয়াফাউনা উজুরাকুম, আমি তাদের প্রতিদান পরিপূর্ণ করে দিব। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যাতে করে আমি তোমাদেরকে জানাইতে পারি কে ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো। মনে থাকবে, মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাকে জানাবেন ভালো মন্দের কথা। সূরা আলে ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি কিয়ামত দিবসে তোমাদের মধ্যে পরিপূর্ণরূপে তোমাদের প্রতিদান জারি করে দেব, প্রতিদান বুঝিয়ে দেব তোমাদেরকে। আর তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিকা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই সময় প্রতিদান বুঝিয়ে দেওয়ার পর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদানের মাধ্যমে ফামান যুহযিকা আনিন নার, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দিয়ে দিবেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, ওয়া উদখিলাল জান্নাতা, যাদেরকে চির নিয়ামত সম্পন্ন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ফামান যুহযিকা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম, তারাই হচ্ছে সবচেয়ে সুন্দর আমলকারী। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا الله إن للموت
الموت سكرات. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसद आ गई, हर तमन्ना दिल से रुखसद आ गई, अब तो आजा अब तो खुलवत हो गई। बलगल वाला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसरत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ লোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব অপচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। আল্লাহু আকবার। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদের
যাওয়ার সময়টা সুন্দর করে দেন, সকলে বলি আমিন। বিপ্রবার্থা মধ্যপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 20 ডিসেম্বর আজ শুক্রবার বা জুমা থেকে শুরু হয়েছে, চলবে 1 প্রহর পর্যন্ত কিংবা তার থেকে আরো বেশি। আজকের মাহফিলে আগমন করবেন বাংলাদেশের এবং বিশ্বের আলোচিত এক মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইজ হাফেজ কারি মাওলানা সোহাইব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে পরিপূর্ণ নিরাপত্তার সাথে আমাদের মাঝখান পর্যন্ত এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং বিশেষ আলোচক বৃন্দ সহ যারা আলোচনা করেছেন এবং করবেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান রব আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, যিনি তার অবারিত রহমের চাদর আমাদের উপর বিস্তারিত করে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ইবাদত গুজার এবং শুকর গুজার বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, জগৎ সংসারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টি আকাশ যত মানব সৃষ্টিকুলের উপর ছায়া দিচ্ছে এবং আল্লাহ তাআলার সৃষ্ট এই জমিন যত মানুষকে ধারণ করেছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি প্রশংসিত এবং সবচেয়ে বেশি প্রশংসাকারী যিনি প্রশংসাকারী সবচেয়ে বেশি হওয়ার কারণে যার নাম রাখা হয়েছে আহমদ, এবং সবচেয়ে বেশি প্রশংসিত হওয়ার কারণে যার নাম হচ্ছে মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে বসবাসের জন্য। আসরের পর থেকে দীর্ঘক্ষণ সম্মানিত বড় ভাই মাওলানা শামীম হোসেন রাশাদি চমৎকার ভাবে আলোচনা করছেন কিভাবে আমরা পৃথিবীতে থাকব, কিভাবে পৃথিবীতে বসবাস করাটা আমাদের জন্য সুন্দর হবে। আমি অনেকটা আলোচনা শুনেছি। ভাই যে সমস্ত আলোচনা করে গিয়েছেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি শুরুতে যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছি, আমরা কেউ পৃথিবীতে থাকবো না, পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। বড় ভাই আলোচনা করে গেলেন পৃথিবীতে থাকার কথা নিয়ে, কিভাবে থাকব। আমরা চাই পৃথিবীতে থাকা শেষটা যখন হয়ে যাবে আমাদের শেষটা যেন সুন্দর হয়। আমরা সকলে চাই না শেষটা আমাদের সুন্দর হওয়া প্রয়োজন আছে না? আমাদের প্রবাদ কথা আছে, শেষ ভালো যার সব ভালো তা। আমি খুব বেশি চিৎকার করব না, খুব বেশি সুরও হয়তো দিতে পারবো না। আমি এরকম কাটা কাটা কথা বলবো, আমার সাথে আপনারাও কথা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? যদি কথা বলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে কথা বলতে হলে খেয়াল করতে হবে আমি কি বলছি, বোঝা গেল বিষয়টা? আর যদি শুধু বসে থাকেন তাহলে আপনার মাথায় এটা কাজ করবে না যে আমি কি বলছি। তো কথা বলার জন্য খেয়াল করতে হবে আমি কি বলছি। আর যদি এটা খেয়াল করতে পারেন তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আলোচনাগুলো আমাদের হৃদয়ে গেঁথে দিবেন, আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা সুন্দর একটা জীবনের প্রত্যাশী, পাশাপাশি আমরা সুন্দর একটা বিদায়েরও প্রত্যাশী। পৃথিবী থেকে সুন্দরভাবে আমরা প্রস্থান করতে চাই। এই প্রস্থান করার আরবি হচ্ছে আল মাউত। কি মাউতটাকেই আমরা প্রত্যেকে আমাদের পরিভাষায় বলি মৃত্যু বরণ করা, মারা যাওয়া, ইন্তেকাল করা। ইন্তেকাল করাটাও আরবি শব্দ, প্রস্থান করা, স্থানান্তরিত হওয়া। কিন্তু মৃত্যু অর্থ আমরা বুঝি যে শেষ, মৃত্যুর একটা অর্থ শেষও, কিন্তু ইন্তেকালের অর্থ কিন্তু শেষ না। ইন্তেকালের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। মনে থাকবে? আমরা আলোচনা করব, তাফসীর করব আজকে মৃত্যু নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলে বলি আমিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই, সেই তথ্যটা হচ্ছে, এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল মাউত এই শব্দটা 51 বার উল্লেখ করেছেন। কতবার মনে থাকবে? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথাটাকে মানুষের মধ্যে, মানুষের দিলে, মানুষের অন্তরে তৈরি করার জন্য, মনে রাখার জন্য বারবার তিনি এটা উল্লেখ করেছেন। উল্লেখ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন 50+ করে 51তম বার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন। এর মধ্যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমার আর আপনার মৃত্যুর কথা বলেছেন। কিছু কিছু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যুর কথা বলেন নাই, বরং অন্য অন্য কিছু পদার্থের মৃত্যুর কথা বলেছেন। যেমন কোথাও কোথাও বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে মৃত্যুর পর আবার জীবিত করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালাগুলো মৃত্যুর সাদৃশ হয়ে যাওয়ার পর আমি আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো দ্বারা উদ্দেশ্য, একটা তো মেসেজ দেওয়া যে তুমিও মৃত্যুবরণ করবে, কারণ তুমি এগুলোর মধ্যে সৃষ্টি। আরেকটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু মরে যাওয়ার পর আবার যে এখানে জীবন সঞ্চার করেন, আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, বান্দা তুমি মৃত্যুবরণ করবে ঠিক, গাছপালাগুলো, ঘাসগুলো যেমন মৃত্যুবরণ করার পর আমি রব এগুলোকে আবার জীবন দেই, মনে রেখো তোমার মৃত্যুর পর আমি আবার তোমাকে জীবন দিব, তোমাকে উঠতে হবে। আমরা আবার উঠবো না? উঠবো। আমাদের ওঠাটা যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেন, সকলে বলি আমিন। মৃত্যুর অনেকগুলো প্রকার আছে। 1 নম্বর প্রকার হচ্ছে নিশ্চিত মৃত্যু। তার মানে হচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবেই, অবশ্যই মৃত্যু হবে। 2 নম্বর, মৃত্যু হচ্ছে অনির্দিষ্ট এবং এটা এক প্রকার অনিশ্চিত, আমাদের জন্য কখন মারা যাবে এটা আমরা জানি না, এবং কোথায় মারা যাবে সেটাও আমরা জানি না। তাহলে মৃত্যু নিশ্চিত, কিন্তু আমার আপনার জন্য অনিশ্চিত, কখন মারা যাব সেটা আমরা জানতে পারছি না। এজন্য 3 নম্বরে অপ্রত্যাশিত মৃত্যু। প্রত্যাশিত মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যুর 2টা দিক। একটা হচ্ছে মানুষ বৃদ্ধ হবে তারপর মারা যাবে, আমরা মনে করি এটা প্রত্যাশিত। আরেকটা হচ্ছে মানুষ অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা যাবে, কিংবা যে কোনো রোগাক্রান্ত হয়ে অল্প বয়সে যদি মারা যায়, তাহলে আমরা সেটাকে কেউ কেউ বলে থাকি অকাল মৃত্যু। একটা সুস্পষ্ট একটা বিভ্রান্তির মধ্যে আমরা আছি। অকাল মৃত্যু মানে অসময়ে মৃত্যু। আসলে অসময়ে মৃত্যু বলতে কিছু নাই। পৃথিবীতে যে যখন মৃত্যু বরণ করে সে তার ঠিক সসময়ে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অকাল মৃত্যু বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অপ্রত্যাশিত মৃত্যু হচ্ছে যার মৃত্যুটা রব যেভাবে চেয়েছেন, আমি আর আপনি যেমন সুন্দর করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই রবকে সন্তুষ্ট রেখে, যে ব্যক্তি সেভাবে মৃত্যুবরণ করলো না, সে ব্যক্তি অপ্রত্যাশিত মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 4 নম্বর হচ্ছে প্রতীক্ষিত মৃত্যু, যে মৃত্যুর জন্য মানুষ অপেক্ষায় আছে, যে মৃত্যু মানুষ আগ্রহ করে গ্রহণ করে, যে মৃত্যুর জন্য মানুষ প্রতীক্ষিত হয়ে থাকে কখন আমি মৃত্যুবরণ করব। আমরা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে সময় দান করেন, সকলে বলি আমিন। পাশাপাশি আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর সময় মানুষ কি যন্ত্রণায় কাতর হবে কি হবে না, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পৃথিবীবাসী মানুষগুলোকে জানাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মানুষের জন্য মানুষের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষেরা জানতে পারে, মানুষেরা যাতে জানতে পারে, আল্লাহ তাআলা যেন মানুষদেরকে জানাতে পারে মৃত্যুর মাধ্যমে কে পৃথিবীতে তার জীবন, সৃষ্ট জীবনের মধ্যে কে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিমার্জিত জীবন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
মৃত্যুর সবগুলা আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে বলেছেন, আমি মৃত্যুটাকে তৈরি করেছি যাতে করে আমি তোমাকে জানাইতে পারি। প্রিয় ভাইয়ের আমার, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুর কথা, যে সমস্ত মানুষ এবং অন্যান্য প্রাণীর মৃত্যুর কথা যেগুলোতে বলেছেন, মানে জীবন শেষ করে মৃত্যু, তার মধ্যে 3টা জায়গা হচ্ছে সরাসরি। নাম্বার 1 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলছেন আমরা এরকম একটা সুন্দর জীবন গঠন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, কিন্তু এটার মধ্যে একটা বাধা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সুতরাং বান্দা তোমাদেরকে যেন দুনিয়ার সামান্য উপভোগ এবং ভোগ্য সামগ্রী যেন তোমাদেরকে ধোঁকাগ্রস্ত করে না ফেলে। কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো মন্দের পরীক্ষা করার জন্য। মৃত্যুর পরে রব আমাদেরকে ভালো মন্দের প্রতিদান দিবেন। যে ব্যক্তি জান্নাতে যাবে প্রতিদান পেয়ে, সে ব্যক্তি সফল কাম। আমরা সফল কাম হইতে চাই। সফল কাম হওয়ার মধ্যে 1 নম্বর বাধা হচ্ছে দুনিয়ার মোহ। সফল কাম হওয়ার পথে 1 নম্বর বাধা হচ্ছে দুনিয়ার চাকচিক্য। সফল কাম হওয়ার পথে 1 নম্বর বাধা হচ্ছে আমার দুনিয়ার অর্থ সম্পদ। এটাই যেন আমাকে আর আপনাকে ধোঁকাগ্রস্ত না করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন। 2 নম্বর একে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, মৃত্যুবরণ করার পর তোমাদেরকে, ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে জানিয়ে দিব, বিশ-শাররি কোনটা মন্দ, ওয়াল খায়রি কোনটা ভালো। উদ্দেশ্য একই, কিন্তু মনে রাখবেন এগুলো। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াত নাম্বার 29, একই কথা, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুবরণ করা কিন্তু শেষ কথা নয়। মৃত্যুবরণ করার পর আবার তোমরা আমার কাছে ফিরে আসবে, তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার কাছে। তাহলে আমরা ফিরে যাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পৃথিবীতে আমাদের কিন্তু কারো থাকার যে সম্ভাবনা নাই। দেখেন, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি চাইলে থাকতে পারতেন, তিনি পৃথিবীতে থাকতে পারলেন না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করেছিলেন, আপনি যতদিন চান থাকতে পারেন, কিন্তু তিনি থাকেন নাই। কারণ তার মাহবুব যিনি, তিনি তো পরপারে, তিনি চলে গিয়েছেন। তার চলে যাওয়াটাই প্রমাণ করে আমি আর আপনি থাকছি না পৃথিবীতে, চলে যাব আমরা। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু নির্ধারিতই। আমি আর আপনি পালায়ন করি আর যেখানেই যাই, সময়টা জানি না বটে। আল্লাহ তাআলা স্থানটাও আমাকে আর আপনাকে নির্ধারিত করে দেয় নাই বটে। আমি আর আপনি যত প্রকারের ছাত্রী আর যত প্রকারের নিরাপত্তা গ্রহণ করতে পারি, সব নিরাপত্তার পরেও আমাকে আর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সূরাতুল জুমআহ 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু এমন এক বস্তু যেগুলো থেকে তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালন করতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, তোমাদের সাথে সেই মৃত্যুর সাক্ষাৎ হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
অতঃপর তোমরা যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়াবলীর সবকিছু সমানভাবে জানেন, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সূরাতুন নিসার মধ্যে অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। মানুষেরা শোনো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে যাও ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা, যদিও আকাশচুম্বী কোনো বিলাসবহুল সবচাইতে নিরাপত্তা বেষ্টিত কোনো প্রাসাদে তোমরা ঢুকে যাও, সবচাইতে নিরাপত্তা বেষ্টিত কোনো প্রাসাদে ঢুকে গেলেও তোমাদেরকে মৃত্যু অবশ্যম্ভাবী গ্রাস করবে। যদিও তোমরা সিঁড়ি লাগিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যাও, তারপরেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। তাহলে মৃত্যু আমাদের জন্য অবশ্যম্ভাবী ভাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মৃত্যু অবশ্যম্ভাবী ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ক্বালাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের জন্য নির্ধারিত ভূমিতে মৃত্যু লিখে দেন, জাআলা লাহু ইলাইহি হাজাতুন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর সময় হলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্থানে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার! এর রবের শক্তি আছে কি নাই? হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি বসা, তার মৃত্যুর সময় হয়েছে, কিন্তু মৃত্যুটা সুলাইমানের দরবারে হবে না। মৃত্যু এমন এক জায়গায় হবে যে জায়গা থেকে সে পায়ে হেঁটে কিংবা বাহনে চড়ে সে যাইতে পারবে না। সেই জায়গায় মৃত্যুর ফেরেশতা উপস্থিত তার মৃত্যুর জন্য। তিনি আশ্চর্য হয়ে আছেন, তার মৃত্যুর সময় গণিয়ে আসছে, অথচ সে এখানেই বসে আছে। মৃত্যুর ফেরেশতা তার সামনে চলে আসলো, যার মৃত্যু সে মৃত্যুর ফেরেশতা দেখলো, দেখে সে একটু ভীত সন্ত্রস্ত হলো। ভীত সন্ত্রস্ত হয়ে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমার এখানে ভালো লাগছে না, আপনি আমাকে ওই জায়গায় প্রেরণ করে দেন। সে বলল যে জায়গায় তার মৃত্যু আছে সেই জায়গায় প্রেরণ করে দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল বাতাসের উপরে, জানেন তো? সুলাইমান আলাইহিস সালাম বাতাসের গতিতে, বাতাসের মাধ্যমে তাকে তার ঠিক সেই জায়গায় পৌঁছে দিলেন, আর আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনি যেখানেই থাকেন, আপনার যখন মৃত্যুর সময়টা হয়ে যাবে, আপনার ঠিক নির্ধারিত সেই জায়গায় আপনি পৌঁছে যাবেন। তার ব্যবস্থা কি হবে সেটা জানেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা হবে কিনা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মৃত্যুর সময় কষ্ট বরণ করেছেন। তবে তার মৃত্যুর কষ্ট বরণ করার কারণটা ভিন্ন। কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ষড়যন্ত্র করে বকরির গোশতের সাথে বিষ মিশ্রণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারে পরিবেশন করেছিলেন। রাসূল সেটা খান নাই, তিনি কেবলমাত্র মুখে নিয়েছিলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল এটা খাবেন না, এর মধ্যে ইহুদি মহিলা বিষ মিশ্রিত করে দিয়েছে। কিন্তু একজন সাহাবী খেয়েছিলেন, তৎক্ষণাৎ তিনি মৃত্যুবরণ করেছেন। ওই যে মুখে নিয়েছিলেন সেই বিষ ক্রিয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কষ্ট করেছেন। রাসূলুল্লাহর কষ্টটা কেমন ছিল? বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 4462 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা সাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়াতাআশাহুল কারব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুর মুখোমুখি হলেন, পৃথিবী থেকে বিদায়ের মুখোমুখি হয়ে গেলেন। জাআলা লাহু ইয়াতাগাশশাহুল কারবু, যন্ত্রণা ব্যথা তাকে স্পর্শ করলো, ডেকে নিল। কি পরিমাণ ব্যথা! নিজের বাবার সামনে বসে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবার কষ্ট বুঝে, বাবার কষ্ট অনুধাবন করে বাবার সামনে বসে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন। ওয়া কারবা ইয়া আবাতা, আমার বাবার কিরকম জানি মৃত্যুর কষ্ট হচ্ছে, আমার বাবা মৃত্যুর ব্যথায় কাতরাচ্ছেন, মৃত্যুর ব্যথার কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাইসা আলা আবিকা কারবুন, ফাতেমা কষ্ট বরণ করো না, দুঃখ বরণ করো না, কষ্ট করো না, তুমি দুঃখ প্রকাশ করো না। লাইসা আলা আবিকা কারবুন, তোমার বাবার জন্য আজকের দিনের পর বাদাল ইয়াউমি, আজকের দিনের পর তোমার বাবার আর কোন প্রকারের দুঃখ বেদনা থাকবে না। সুবহানাল্লাহ। আজকের দিনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে সাক্ষাতে যাচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুইটা বর্ণনা আসছে, মুসলিম শরীফে এবং বুখারী শরীফে। মুসলিম শরীফে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম। ওয়া হুয়া ইয়ামুতু ওয়া ইনদাহু কাদাহুন, তিনি মৃত্যুবরণ করছিলেন, তার কাছে একটা পাত্রের মধ্যে ফিহি মাউন, একটা পাত্র ছিল, তার মধ্যে কিছু পরিমাণ পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু ইয়াদাহু ফিল ইনাই, বারবার তার পাত্রের মধ্যে হাত প্রবেশ করাচ্ছিলেন। সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু, অতঃপর তিনি তার চেহারা বারবার মুছছিলেন ভিজা পানি দিয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, হে আল্লাহ আমি আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাচ্ছি, আল্লাহ আপনার কাছে আমি মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাচ্ছি। একই হাদিস বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো তো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাতুন, উম্মতেরা, ইন্না লিল মাউত, নিশ্চয় মৃত্যুর জন্য রয়েছে সাকারাত, যন্ত্রণা। তাহলে মৃত্যুর কষ্ট আছে না নাই? এই মৃত্যুর কষ্ট থেকে আমরা বাঁচতে চাই না? মৃত্যুর কষ্টের কারণগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কারণ ছিল, কষ্টের কারণ ছিল, মনে রাখবেন, এটা ইহুদির নারীর ষড়যন্ত্রের কারণে, ইহুদি নারীর বিষ প্রয়োগের কারণে। আমাকে আর আপনাকে তো রাসূলের পর আমরা যারা আছি আমাদেরকে কেউ বিষ পান করাচ্ছে না, তারপরেও কেন আমাদের কষ্ট হইতে পারে? সূরাতুল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন মানুষগুলোর মৃত্যু চলে আসবে, নিজের জান যখন হলকের কাজ পর্যন্ত চলে আসবে, মানুষের জীবনটা যখন কণ্ঠনালীর কাজ পর্যন্ত চলে আসবে, ওয়াকিলা মান রাক, মৃত্যু মুখে মৃত্যু প্রতীক মানুষটাকে জিজ্ঞাসা করবে, ওয়াকিলা মান রাক, দুনিয়ার জীবনে টাকার বড়াই ছিল, টাকার গরম ছিল তোমার, যখনই অসুস্থ হইতে ডাক্তারের কাছে দৌড়ে গিয়েছ, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেছ। দুনিয়ার জিন্দেগিতে যখনই অসুস্থ হয়ে গিয়েছ, কবিরাজের কাছে দৌড়ে গিয়েছ, কবিরাজ ফুঁকে দিয়েছে, সামান্য কিছুদিনের মধ্যে অসুস্থতা ভালো হয়ে গিয়েছে, ঠিক না? আজকের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, তখন ডাক্তার ছিল না, ছিল যেটা সেটা হচ্ছে কবিরাজ, ছিল যেটা সেটা হচ্ছে গণক, ছিল যেটা সেটা হচ্ছে জ্যোতিষী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর রাসূল ডাক্তারের পরিবর্তে যে কবিরাজ, জ্যোতিষী, গণক ছিল, ওগুলোর কথার মাধ্যমে, আল্লাহর রাসূলের মাধ্যমে মানুষগুলোর কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করে পাঠিয়ে দিয়েছেন,
যাতে মানুষগুলো বুঝতে পারে মৃত্যুর সময় আপনাকে প্রশ্ন করা হবে ওয়াকিল আমান রাক। দুনিয়ার জীবনে অসুস্থতার সময়, কষ্ট এবং দুঃখের সময় রাগীর কাছে দৌড়ে গিয়েছো, কবিরাজের কাছে দৌড়ে গিয়েছো, চিকিৎসা গ্রহণ করেছো। রাগী কবিরাজ তোমাকে ফুঁকে দিয়েছে আর তোমার রোগ সেরে গিয়েছে। আজকে কিন্তু তোমার মৃত্যু নিকটবর্তী হয়েছে। আজকে তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ। এখন তোমাকে প্রশ্ন করছি ওয়াকিল আমান রাক, আছে কি পৃথিবীতে এমন কোন কবিরাজ, আছে কি পৃথিবীতে এমন কোন রাগী যে তোমাকে এখন ফুঁকে দিবে আর তুমি ভালো হয়ে যাবে? আছে? আপনার আমার যখন মৃত্যু সামনে চলে আসবে, আমি আর আপনি বিছানায় পড়ে থাকবো। লক্ষ্য করেন, জিন্দেগিতে কত মানুষের মৃত্যুই না দেখলেন, কত মানুষ আপনার সঙ্গে মৃত্যুবরণ করল। মৃত্যুর সময় যখন হয়ে গেল, মৃত্যু মুখে যখন আমি আর আপনি পতিত হব, আমার আপনার মতো মানুষগুলো যখন মৃত্যুর মুখে পতিত হয়, গোল করে পাশে আমার আপনার আত্মীয় স্বজন বসে আছে, বাবা বসে আছে কিংবা ছেলে বসে আছে, মা বসে আছে কিংবা মেয়ে বসে আছে, পুত্র সন্তান ছেলে সন্তান বসে আছে কিংবা স্ত্রী বসে আছে কিংবা স্বামী বসে আছে, কত আপনজন কত প্রিয়জন আমার আপনার দুঃখ কষ্টে, আমার আপনার ইজ্জতের প্রশ্নে, আমার আপনার দুঃখ বেদনার কষ্টে যারা জীবন বিলিয়ে দিতে রাজি, ওই মানুষগুলো মৃত্যু মুখে গরিব মানুষটার সামনে বসে আছে। মৃত্যু মুখে মানুষটাকে প্রশ্ন করা হচ্ছে ওয়াকিল আমান রাক, আর সেই মানুষটা ছোট্ট শিশুর মতো অভাব ফেল ফেল চোখে নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে আছে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ তাআলা বলছেন, যখন মৃত্যু মুখে মানুষটাকে প্রশ্ন করা হবে ওয়াকিল আমান রাক, আছে কি কোনো রাগী, আছে কি কোনো ডাক্তার, আছে কি কোনো কবিরাজ আজকে তোমাকে বাঁচাবে, আজকে তোমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাবে, আছে কি কেউ এমন? মানুষটা ফেল ফেল করে চতুর্দিকে তাকিয়ে দেখবে, নাই, কেউ নাই। মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে আমাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, বান্দা বুঝে যাবে আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। বান্দা বুঝে যাবে আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। বান্দা বুঝে যাবে আজকে আমার স্ত্রী সন্তান ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। আজকে আমার বাবা আমার কোনো কাজে আসবে না, আজকে আমার সন্তান আমার কোনো কাজে আসবে না, আজকে আমার অট্টালিকা আমার কোনো কাজে আসবে না, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসছে না। আমি প্রতাপশালী নেতা ছিলাম, এলাকায় আমার বিশাল দাপট ছিল, কত মানুষকে আমি চড়িয়েছি আর কত মানুষের উপর আমি খবরদারি করেছি, কত মানুষের উপর আমি আমার হুকুম জারি করেছি, কত মানুষকে নাই ঘুম করে ফেলেছিলাম, কত মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে তার জীবনের জিম্মাদারি আমার হাতে নিয়ে নিয়েছিলাম। কত মানুষ আমার জমিন থেকে আমার বাংলা থেকে হারিয়ে গিয়েছে আয়না ঘরে। সিরিয়াতে বাশার আল আসাদের হাতে লক্ষ লক্ষ কত ভাইজানি তার অন্ধকার প্রকোষ্ঠে অন্ধকার আয়না ঘরের মধ্যে জীবন দিয়ে দিয়েছে, কত মানুষের জীবন নিয়ে খেলেছে। কিন্তু এখন তো কেবলমাত্র নিজের দেশ ছেড়েছে, এটাই তার পরিপূর্ণ পরিণতি নয়। তার পরিপূর্ণ পরিণতি সামনে আছে। পৃথিবীর বুকে যারাই কোনো মুসলমানের উপর চড়াও হয়েছে, যেই শাসকই মুসলমানের উপর চড়াও হয়েছে, পৃথিবীর সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন একজন শাসক তার রাজ্যে শেষ জীবন ত্যাগ করে নাই, প্রত্যেকেই পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত শাসক জুলুম করেছে, সে জুলুমের উপরে নিজের দেশে থাকার মতো অবস্থায় ছিল, কিন্তু যে শাসক মুসলমানের বিরুদ্ধে গেছে, সেই শাসকের পরিণতি পলায়ন করা ছাড়া আর কোনো রাস্তা নাই। সে মুসলমান হইতে পারে, কিন্তু যদি মুসলমানের বিরুদ্ধে খবরদারি করতে চায়, তার চাক্ষুষ প্রমাণ আমার দেশে কিছুদিন আগে তাকে পলায়ন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা সিরিয়ায় নয়, এটা শুধু বাংলায় নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকে যত শাসক মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোন শাসক তার দেশে অবস্থান করতে পারে নাই, পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা কোন মুসলমানের উপর নির্যাতন করে, থুম্মা লাম ইয়াতুবু, এরপর তারা তাওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, জাহান্নামের শাস্তি আছে। শুধুমাত্র যদি আখিরাতের শাস্তি আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেন তাও ফালাহুম আযাবু জাহান্নাম এতটুকু যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে। দুইটা ব্যাখ্যা, একটা জাহান্নামের শাস্তিটাকে আল্লাহ তাআলা তাকিদ করেছেন, তবে আরেকটা ব্যাখ্যা আল্লাহ তাআলা এই আয়াতটাকে যে নির্যাতনের দিকে উল্লেখ করেছিলেন, আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস আসহাবে উখদুদ যারা ছিল, একটা সম্প্রদায়, একটা শাসক মুসলমানদের উপর নির্যাতন করছিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসির সহ যত তাফসীর আছে বেশিরভাগ তাফসীরের মধ্যে এটা এনেছেন, যারা মুসলমানদেরকে আসহাবে উখদুদ পরীক্ষার মধ্যে আগুন তৈরি করে সেখানে জ্বালাচ্ছিল, মুসলমানদেরকে ফালানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জানটাকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আগুনে পড়েছে, তাদের দেহটা পুড়েছে, দেহটা পুড়ে পুড়ে এই আগুন এতটা বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল, পাশে বসা যে সমস্ত শাসক ছিল, জু নওয়াজ তার নাম ছিল, জু নওয়াজ সহ তার মন্ত্রী পরিষদের যারাই ছিল, প্রত্যেকজনকেই এই আগুন গ্রাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেই উল্লেখ করেছেন ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে আবার আগুনের শাস্তি। একটা ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, আগুনটাই হতে হবে এমনটা না। যারাই মুসলমানদের উপর নির্যাতিত হয়েছে, যারাই মুসলমানদের উপর চড়াও হয়েছে, তাদের পৃথিবীতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চাক্ষুষ শাস্তি দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো আমার আপনার যখন এই মৃত্যুর মুখোমুখি আমরা, আমাকে আর আপনাকে প্রশ্ন করা হবে, আকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আমি আর আপনি বুঝে যাব মৃত্যু আমার সামনে। আল্লাহ তাআলা বলছেন, মানুষটা যখন বুঝে গেল মৃত্যু এখন তাকে অবশ্যই পাকড়াও করবে আর তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এখন আর তার সামনে আত্মীয় স্বজনের দিকে তার খেয়াল নাই। আল্লাহ তাআলা বলছেন, মানুষের পায়ের গোছাগুলো এখন টানাটানি শুরু হয়ে যাবে। কত মানুষের জীবনে মৃত্যু দেখেছেন, মানুষটা পা বাইরেতে ছিল, মানুষটা পা নিজের জমিনে পিটাইতেছিল, নিজের পা এদিক সেদিক করছিল, নিজের পা একটা আরেকটার সাথে আড়ি দিচ্ছিল। মৃত্যুর যন্ত্রণা, এটাকে বলে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছেন সূরা কিয়ামার মধ্যে। কিয়ামতের একটা চিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন, এটা কিয়ামতের চিত্র বটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত তার মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে গেল। আপনার কিয়ামত আপনার মৃত্যু থেকেই শুরু হয়ে গিয়েছে। আপনি পা টানাটানি শুরু করছেন, আপনার পা আড়াআড়ি করছেন, কারণটা মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। এই যে কষ্ট, মৃত্যুর কষ্ট, কেন কষ্ট? ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আল্লাহ তাআলা মাঝখানে বললেন, যত পা টানাটানি করো, যত দৌড়াদৌড়ি করো, যত ছোটাছুটি করো, ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, তোমার সব চেষ্টা প্রচেষ্টা সবগুলো শেষ হওয়ার পর তোমার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে ইলা রাব্বিক, তোমার রবের কাছে। এই মৃত্যু কষ্ট কেন হচ্ছে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। মৃত্যু কষ্টের অন্যতম কারণটা হচ্ছে তোমরা কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে না। ওয়ালা সাল্লা, বান্দা নামাজ পড়তে না। আমার ভাইরা,
মৃত্যু কষ্টের যেগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ আল্লাহ তাআলা বলছেন আপনি ঈমানদার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন, ফালা সাদ্দাকা নয়, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, কিন্তু আপনার সমস্যা হলো ওয়ালা সাল্লা, আপনি নামাজে দাঁড়াইতে রাজি নন। মসজিদে আজান হয় আপনি মসজিদের সামনে দিয়ে ঘোরেন, মসজিদে আজান হয় আপনি মসজিদের পিছন দিয়ে যান, মসজিদে আজান হয় আপনি মসজিদকে পাশ কাটিয়ে চলে যান। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা, আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করেন। ওয়া তাওয়াল্লা, আজান যখন হয় আপনি পলায়ন করেন। আছে না নাই আমাদের মধ্যে? আমার ভাই, যারা আজান হওয়ার পরেও যারা মসজিদকে পাশ কাটিয়ে সামনে যাচ্ছেন, আজকে থেকে একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন। মৃত্যু কষ্টের অন্যতম কারণ হচ্ছে নামাজ না পড়া। মৃত্যু কষ্টের অন্যতম কারণ হচ্ছে নামাজের সময় মসজিদকে পাশ কাটিয়ে যাওয়া, আজানের সময় পালায়ন করা, আজান শোনার পরেও নামাজ না পড়া, আজান শোনার পরেও নামাজ থেকে পিছিয়ে থাকা। আমাদের সমাজের মধ্যে অভাব নাই, বিশাল বড় বড় মসজিদ, জুমার দিন 500 থেকে 700 মুসল্লি হয়ে যায়, কিন্তু ওয়াক্তে নামাজের মধ্যে এটা 50 থেকে 70 পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার একটা কারণ মৃত্যু কষ্টের, আল্লাহ তাআলা যখন আমি আর আপনি মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু আসার আগে আগে নিজের ধন সম্পদটাকে খরচ করতে শিখো। প্রথম আয়াতের কথা মনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন যেন তোমাকে মোহগ্রস্ত না করে, ধোঁকায় না ফেলে। এখান থেকে সে আয়াতের একটা ব্যাখ্যা দেখেন। আল্লাহ তাআলা বলছেন তোমার এই দুনিয়ার জীবনটা এখান থেকে কিছু ব্যয় করো। কোন সময়ের আগে? মৃত্যু আসার আগে। মৃত্যু আসলে কি হবে? فيقول رب لولا أخرتني إلى أجل قريب, রব যদি একটু সামান্য কিছু সময় দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর আগে যদি সামান্য কিছু সময় দিতেন, ফাসাদ্দাক, দুনিয়ার যে সম্পদ আমাকে মোহগ্রস্ত করে ফেলেছিল ওই সম্পদটাকে কিছু ব্যয় করতাম। মৃত্যু মুখে পতিত হওয়া একটা মানুষ কেন বলবে আমরা ফাসাদ্দাক? কেন বলবে আল্লাহ তাআলাকে রব আমাকে আরেকটু সময় দেন, ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক, আরেকটু সময় দেন, দান করতাম। বোঝা যায় যারা দুনিয়ার জীবনে শুধুমাত্র সম্পদ জমা করে, যারা সম্পদ জমা করে, আল্লাহকুমুত তাকাসুর, যারা দুনিয়ার জীবনে সম্পদের প্রতিযোগিতা করে শুধুমাত্র পকেটে ঢুকায় আর পকেট থেকে দিনের জন্য বের করতে চায় না, মৃত্যুর সময় তার কষ্ট হবে এই সম্পদের কারণে। এজন্যই তিনি তার রবকে বলবেন ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক, যদি কিছু সামান্য সময় দিতেন, যেগুলো পকেটে এখন পর্যন্ত জমা করে রেখেছিলাম এগুলো কিছু দান করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মৃত্যুটাকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমি জানি না সামনে সময় হবে কিনা, আমরা আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, যেমন প্রতীক্ষিত মৃত্যু, কোন মৃত্যুটার জন্য মানুষ অপেক্ষায় আছে, কেমন মৃত্যু হলে মানুষ মৃত্যুটাকে চায়। আল্লাহ তাআলা যদি আবার সময় করেন তো আলোচনা করব। বাকি আমি আর আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি মৃত্যুর সময় কাতরাবেন, আপনি মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতার হাতে পাকড়াও হবেন, আপনার ফেরেশতার টেনে হিসেবে আপনার জান বের করবে, এমন অবস্থায় পতিত হবেন, নাকি আপনি সুন্দরভাবে কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের মধ্যে আপনি কাফনবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছে যাবেন। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের আতর গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় নেবেন কিনা আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।